বিদেশিরা কিভাবে মিষ্টি কুমড়া খায় দেখলে অবাক হয়ে যাবেন। তারা মিষ্টি কুমড়া গরম পানিতে দিয়ে এমন একটি জিনিস তৈরি করে যা দেখলে আপনি চমকে যাবেন আর বলে উঠবেন এটাও কি সম্ভব। এর জন্য আমাদের এরকম একটি মিষ্টি কুমড়া নিতে হবে, বেশি বড় না আবার বেশি ছোটও না। এরপর এটি সিদ্ধ হয়ে এলে এটিকে নামিয়ে নিয়ে এর খোসাগুলোকে তুলে ফেলতে হবে। খোসা তুলে ফেলা হয়ে গেলে একটি চামচের সাহায্যে এর বীজগুলোকে ফেলে দিতে হবে। তারপরে একটি চাকুর সাহায্যে এটাকে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে এটাকে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এরপরে এরকম একটি বাটিতে এগুলোকে রেখে পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটাকে আমাদের আলু ভর্তার মতো ম্যাশ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পরিশেষে রেজাল্ট দেখলে নিজেই বানিয়ে খেতে চাইবেন। দেখুন আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে একটি প্যানে 1 কাপের মতো দুধ নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এখানে আপনারা হয়তো ভাবছেন দুধের মধ্যে মিষ্টি কুমড়া কিভাবে সম্ভব। দেখতে থাকুন, অসম্ভবকে আপনারাই সম্ভব করে ফেলবেন। দুধটি ভালো করে নেড়েচেড়ে গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে 1 কাপের মতো সুজি। এরপরে আবার এটিকে ভালো করে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন সুজির দুধটিকে টেনে নিয়েছে। যখনই দেখবেন এমন গাঢ় হতে শুরু করেছে তখন এর মধ্যে দিতে হবে পেস্ট করে রাখা সেই মিষ্টি কুমড়া। তারপরে এটিকে আমাদের অনবরত নেড়ে নেড়ে গাঢ় করে নিতে হবে। এটি গাঢ় হতে হতে বলে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমাদের দিতে হবে আটা অথবা ময়দা। আপনার বাসায় যেটা থাকবে সেটাই দিয়ে নিবেন। দেওয়া হয়ে গেলে এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। সব ভালোভাবে মিক্স হয়ে গেলে শেষে এটিতে দিতে হবে ঘি। এখানে খাঁটি ঘি এর ব্যবহার করবেন, এতে এটি অনেক টেস্টফুল হয়ে যাবে। এ ধরনের রেসিপি ভিডিও কোথাও পাবেন না, তাই না কেটে দেখতে থাকুন। সব হয়ে গেছে, এখন এটিকে আমাদের একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপরে হাতের মধ্যে হালকা তেল নিয়ে হাতের মধ্যে এটাকে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কালো মিষ্টির আকার দিয়ে দিব। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা কি তৈরি করতে যাচ্ছি। এক এক করে এভাবে আমাদের সবগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমাদের ভাজতে হবে। একটি প্যানে তেল নিয়ে তেল গরম করে নিতে হবে। এরপরে এর মধ্যে এক এক করে সবগুলো মিষ্টি কুমড়োর মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এগুলোকে মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ভাজার সময় ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে বলে দেই আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা থেকে অন্তর ভুইয়া, নোয়াখালী থেকে ইমরান মাহমুদ, ওমান থেকে সাইদ মোহাম্মদ রাশেদ, পটুয়াখালী থেকে এমডি মহিবুল, প্রতিবেশী দেশ নোয়াখালী থেকে সুজন সাহা অভিক। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের ভাজা হয়ে গেছে। যখন দেখবেন এর কালার গাঢ় বাদামি হয়ে আসবে তখন বুঝতে হবে এগুলো হয়ে গিয়েছে। এরপরে এরকম একটি ছাঁকনির সাহায্যে তেল ভালো করে নিংড়ে নিতে হবে। তারপরে একটি প্লেটে পরিবেশন করুন। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কেমন হয়েছে। এগুলো দেখতে যেমন খেতেও এর চেয়ে বেশি মজার। এগুলো অনেক ক্রিস্পি হয়। এগুলো একবার খেলে বারবার খেতে চাইবেন। বাসায় মেহমান আসলে এটি বানিয়ে তাদের খাওয়াতে পারেন। আপনারা অনেকেই তো অনেক রকম মিষ্টি খেয়েছেন, কখনো কি মিষ্টি কুমড়োর মিষ্টি খেয়েছেন? কমেন্ট করে জানান। এটি বাসায় ট্রাই করলে আমাদের সাথে ফিডব্যাক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নিউ শর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।